ইজতেমা একভাবে হবে, সারা বিশ্ব যেভাবে ইজতেমা হয়েছে আমরা একভাবে করব। আমরাই প্রথম ছিলাম, আমরাই প্রথম থাকব। তারা আমাদের সাথে ছিল, তারাই আমাদের সাথে থাকবে। বিগত দিনে এই যে তাবলিগের আজকে দুই ভাগে বিভক্ত, আজকে যে বৈষম্য তৈরি হয়েছে তাবলিগে, আপনারা জানেন কি কারণে বৈষম্য হয়েছে। আসলে অনেকেই অনেক কিছু জানেন না, বিতর্কত ব্যবস্থা। আমরা বিতর্কতভাবে অত ডিপে যেতে চাই না। এখানে আমার কথা হয়েছে যে আগে এককভাবে তাবলিগ চলেছে, কেন এখন কোন কারণে, কোন স্বার্থের কারণে আজকে এই বিভক্ত হলো, আর কোন কারণে আজকে এই যে বিভেদ তৈরি হলো। আজকে আলেমরা আমাদের মাথার তাজ, কেন আমাদেরকে তাদের কোন স্বার্থে এমন আটকালো যে তারা আজকে ফারেক হয়ে যাচ্ছে, তারা আমাদের বিপক্ষে লাগছে। আমরা কি মুসলমান না? আমরা কি এদেশের নাগরিক না? কেন বৈষম্য থাকবে? হাজারো ছাত্র মরেছে, হাজারো মানুষ মরেছে, নির্দোষী মানুষ মরেছে, দোষী মানুষ মরেছে। এটা কি কোনো রাজনীতির খেলা? তাবলিগ কি কোনো রাজনীতির খেলা? এটা একমাত্র আল্লাহর জন্য করি। আমরা একত্রিত হয়েছি মুরব্বীদের মাশওয়ারা সাপেক্ষে, আমরা একত্রিত হয়েছি একমাত্র আল্লাহর জন্য এবং ফারেকও হবো আল্লাহর জন্য। এখানে তো কোনো ভোট নাই, চান্দা নাই, দান্দা নাই, কোনো লাভ নাই। আমাদের নিজেদের খরচের দিয়েই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একমাত্র এতায়েতের কারণে। আজকে আল্লাহ তাআলা দেখেন, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন, যেই নিজামুদ্দিনের শাখা হচ্ছে এই কাকরাইল, আজকে আমাদেরকে এই কাকরাইল থেকে আমাদের নিজামুদ্দিনের শাখা আমাদের কি তারা আসতে দিবে না? তারা কোন মদদের কারণে আজকে আমাদের এই পৃথক করতে চাচ্ছে? কোন মদদের কারণে তারা আজকে আমাদের এই বৈষম্য তৈরি করেছে? যেখানে ছাত্ররা বৈষম্য ফিরে আনার জন্য হাজার ছাত্রদের আন্দোলন, মানুষের রক্ত, সরকার পলায়ন, তারপরও কেন এই বৈষম্য তারা তৈরি করতেছেন? তারা স্পষ্ট বলেছেন। আজকে সামনে দেখেন এই যে তাবলিগ মসজিদ, এই মসজিদ আমাদেরকে দেয় তারা 2 সপ্তাহ, তারা নেয় 4 সপ্তাহ। কেন এই বৈষম্য থাকবে? এই বাংলাদেশে বৈষম্য তো হওয়ার কথা না, তারা কেন এই বৈষম্য করতেছে? ইজতেমার ইনশাল্লাহ আমাদের হযরতজি আসার কথা আছে। ইনশাল্লাহ উপর থেকে আল্লাহ তাআলার ফয়সালা হলেই হযরতজি ইনশাল্লাহ ইজতেমায় আসবেন। প্রথম পর্ব নিতে চাচ্ছেন আপনারা? আমরা সব সময় একসাথে করতে চাচ্ছি, আমরা কাউকে বিভক্ত করতে চাচ্ছি না। তারা আগে ইজতেমা ভাগ করার জন্য তারা আগে নিতে চাচ্ছে এবং বিগত সরকারের কারণে তারা আগে করে আসছে এবং আমাদের ভোগান্তিতে ফেলাইছে। এবারও তারা এই বৈষম্য যখন এই দেশে নেই, যখন ছাত্ররা বৈষম্যের জন্য আন্দোলন করেছে, যখন এদেশের লোক মারা গেছে, তখনও তারা কোন অধিকারে এখনো এই বৈষম্য রাখতে চায়? তারা কোন অধিকারে এখনো ইজতেমাকে 2 ভাগ করতে চায় এবং আমাদেরকে পিছনে ফেলতে চায়? আমরা বৈষম্য চাই না, আমরা একসাথে কাজ করতে চাই, এক নিজামুদ্দিনের এতাতে আমরা কাজ করতে চাই। দাবি করে যে আপনারা তাদের উপর মেরেছেন, আপনারা দাবি করছেন তারা আপনাদের উপর প্রহার করেছে, মানে একটু যদি বলতে। আচ্ছা, এখানে হক আর বেহক, তারা আলেম, তারা ব্যাখ্যা দিয়ে বিভিন্ন অপব্যাখ্যা চালাচ্ছে যে আমরা না হক, আমরা হক না। আচ্ছা, আমরা যে হক না, আমাদের মুরব্বীরা মাশওয়ারায় বসছে, আমাদের মুরব্বীরা বাহাস করতে চাইছে, তারা তো আসে নাই। তাদের এত যদি কলিজা থাকতো, এত যদি সাহস থাকতো, তারা আসতো বাইতুল মোকাররম। সেখানে তো চোরের মতো আমার মুরব্বীরা যায় না। এখানে দেখেন এই যে সংবাদ সম্মেলন হয়েছে, আমাদের পর্চা, আমাদের দলিল সেখানে শো করা আছে আপনাদের ভাইদের কাছে। ভাই, আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, সত্যটা আপনার ফুটে তোলেন। ইজতেমা একভাবে হবে, সারা বিশ্ব যেভাবে ইজতেমা হয়েছে আমরা একভাবে করব। আমরাই প্রথম ছিলাম, আমরাই প্রথম থাকব। তারা আমাদের সাথে ছিল, তারাই আমাদের সাথে থাকবে। তারা যদি আলাদা হতে চায়, তাদের কোনো স্বার্থ থাকে, সেটা তাদের ব্যাপার। আমরা এটা জানি না। আমাদের কোনো পোস্ট নাই, পজিশন নাই, দান্দা নাই, চান্দা নাই, ফিকির নাই, কোনো কিছু নাই। তারা রাজনৈতিক দল হিসেবে, এই যে রাজনৈতিক দল হিসেবে যে তাবলিগকে আখ্যা দিচ্ছে, তাবলিগকে তারা রাজনীতিতে রূপান্তরিত করতে যাচ্ছে। কেন? এটা কি রাজনৈতিক দল? এটা কেন তারা সমাবেশ কেন করছে? তারা আজকে সমাবেশ করার কারণে আমাদের এই যে বিভক্ত করছে। তারা আজকে শোনেন ভাই, আল্লাহ তাআলা আলেমের বিচার করবে গোপনে। তারা কেন আলেম হয়ে আলেমের দোষ মাইকে
করছে, আপনারাই বুঝবেন যে তারা কতটা মরিয়া হয়ে উঠছে আজকে আমাদের এই বাংলার মাটি থেকে ছাড় করতে। আমরা কি ইন্ডিয়ার লোক? আমরা তো অবশ্যই বাংলাদেশের লোক। আমাদের যদি আইডি কার্ড দেখতে চান, প্রত্যেকে আইডি কার্ড দেখাইতে পারবে আমরা একমাত্র বাংলাদেশের লোক। আমাদের অধিকার আছে, তাদের কোনো অধিকার নাই। আগে ইজতেমা করা, ইজতেমা একভাবে হয়েছে আমাদের এটাতে, বা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের এটাতে হয়েছে, এখনো হবে ইনশাআল্লাহ, সামনে হবে। এক মার্কাজ, এক এতায়াত, বিশ্ব মার্কাজ, বিশ্ব নিজামুদ্দিন এবং বিশ্ব আমিরের মাধ্যমে, এক এতায়াতের মাধ্যমে ইনশাআল্লাহ এই ইজতেমা সফল হবে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে এটা আমরা